বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কিন্তু আমাদের কারো কোনো দ্বিমত নাই। সবাই আসলে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেই কাজ করে যাচ্ছে। আমরা যদি সরকার প্রধানমন্ত্রীকে দেখি, বিরোধী দলের নেতাকে দেখি, অন্যান্য নেতৃবৃন্দকে দেখি, আমরা এটা দেখতে পেয়েছি অন্তত যে জুলাই এর পরে বাংলাদেশে একটা অভূত পরিবর্তন এসেছে। বাংলাদেশে অন্তত এখন আগের মতো যে রাজনৈতিক সিচুয়েশন ছিল যে একদল ক্ষমতায় থাকতো, আরেক দল হলো বিভিন্ন জায়গায় ছড়াই ছিড়াই থাকতে হতো, কেউ দেশে থাকতে পারতো না, আবার কেউ জেলে থাকতো, কারো ফাঁসি হয়ে যেত, এরকম একটা অবস্থার মধ্যে দিয়েছিল। এবং হচ্ছে রাজনৈতিক কর্মসূচি ঠিকঠাক মতো পালন করতে দেওয়া হতো না তাদেরকে, যারা ইফেক্টিভ রোল প্লে করতে পারে। এভাবে করে কিন্তু আমরা দেখি বাংলাদেশের অসংখ্য নেতৃবৃন্দকে আসলে রাজনৈতিক ভূমিকা ঠিকঠাক মতো পালন করতে দেওয়া হয় না, জেলে কাটাতে হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে কাটাতে হয়েছে। তো এই জায়গা থেকে আমরা যেটা দেখছি যে বর্তমান জুলাই পরবর্তীতেও বাংলাদেশের জনগণ যেভাবে জুলাই বিপ্লবের পরে কিন্তু 1-1.5 বছর সরকার খুবই ভালনারেবল সিচুয়েশনে ছিল, সেখানে দেশের যে কোনো সংকট চলে আসতে পারতো। সেই সময়টাতে আমরা দেখেছি যে তৎকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসা হয়েছে এবং সেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী সহ অন্যান্যরা যারা ছিল, তারা আসলে এই জায়গাটাতে আমি মনে করি যে তারা চমৎকার একটি অভিভাবক সুলভ আচরণ তারা উপস্থাপন করেছেন মানুষের সামনে, এবং যার ফলে বাংলাদেশে একটি সুন্দর সূচনা বাংলাদেশে আমরা মনে করছি যে হতে পারে। কিন্তু তারপরে আমরা মনে করি যে বাংলাদেশের এই যে ঐক্যে ফাটল ধরানোর জন্য নানা ধরনের কার্যক্রম চলমান আছে। আমরা যদি একটু দেখি যে জুলাইকে আমাদের প্রজন্ম যারা ওন করে খুব ভালোভাবে, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আমরা যারা ওন করি আমাদেরকে নানাভাবে খাটো করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ, 2-1 এমপি, সরকার দলীয় এমপিরাই কিন্তু জুলাইয়ের বিপক্ষে কথা বলেছে। তবে আমাদের একটা আশার দিক আছে যে জুলাইয়ের প্রশ্নে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। কারণ আপনারা দেখেন যে এমপি কথা বলেছে কিন্তু সমস্ত ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলেছে।